এই সূর্য নিয়মিত উঠে নিয়মিত ডুবে, ওই এর মাঝে এরকম ভাবে কোনো কি হয় না, ইস্তেকামতের খেলাফ হয়, কখনো সে গাফলতি করে না। আরেকটা দোস্ত, ওই এই সূর্য এক তো আলো নিয়ে উঠে, নিয়মিত আলো দেয়, ইস্তেকামতের সঙ্গে সে কাজ করে। আর দোস্ত, এই যে সূর্য আলো দিতেছে, যে আলোর কারণে আল্লাহ তাআলা এই সারা দুনিয়ার প্রতিটা জিনিসের মধ্যে রং আল্লাহ তাআলাই ধরাই দিচ্ছেন। দোস্ত, এই সূর্য এত বড় খেদমত করতেছে, কিন্তু সূর্য কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু বদলা চায় না। কি চায় না ভাই? সূর্য কোনোদিন কারো কাছে কি চায় না? বদলা চায় না। ওই যে এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত তাবলীগের মেহনত করে নেওয়ালারা, এই নবীওয়ালা মেহনত যারা করবে, তাদের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। এক নম্বর হলো দোস্ত, তাদের মাঝে এরকম ভাবে ঈমান আর আমলের আলো থাকতে হবে। কি থাকতে হবে দোস্ত? ঈমান আর আমলের আলো থাকতে হবে। হ্যাঁ, ঈমান ও আমলের একটা আলো আছে। যখন কারো মাঝে ঈমান জেগে যাবে, কারো মাঝে যখন এরকম আমল যার মধ্যে পয়দা হয়ে যাবে, দোস্ত তার মাঝে একটা আলো তার মধ্যে ছড়াই যাবে। সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা মুখলিসিন দায়ী যারা হবে, যারা আমল করনেওয়ালা হবে, ওই এদেরকে দেখলেই শত মানুষের ভিতর তাদেরকে চেনা যাবে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাদের মাঝে একটা ভিন্ন ধরনের একটা নূর চমকাইতে থাকবে, তাদের অন্তরের মধ্যে নূর ঈমানের নূর চমকাইতে থাকবে, আমলের নূর চমকাইতে থাকবে। এই জন্য দোস্ত, আজকে অনেক সময় এরকম ভাবে আমরা ছুটোছুটি করতে থাকি, দাওয়াত তাবলীগের মেহনতও করতেছি, আবার ছুটোছুটিও করতেছি, মজা পাই না, স্বাদ পাই না। দোস্ত, কারণটা কি? ওই কারণটা হলো ইস্তেকামাত। কি নাই দোস্ত? ইস্তেকামাত। এই কাজের মধ্যে যদি ইস্তেকামাতের মধ্যে সঙ্গে চলতো, তাহলে সে কখনো ছুটোছুটি করতো না। তার মাঝে কিন্তু একটা ভিন্ন ধরনের কিন্তু একটা নূর সে অনুভব করতে পারত। ওই ইস্তেকামাত কি দোস্ত? ওই ইস্তেকামাত হলো তার যে সমস্ত জাতি আমলগুলো আছে, আমাদেরকে এই কাজের মধ্যে একটা জাতি আমল দেয়া আছে। দৈনন্দিনের আমল আছে, সাপ্তাহিক আমল আছে, মাসিক আমল আছে, সালানা আমল আছে। দৈনন্দিন জিকরুল্লাহর ইহতিমামের কথা বলা আছে, দৈনন্দিন কোরআনে পাকের তেলাওয়াতের কথা বলা আছে, দৈনন্দিন এরকম 2.5 ঘন্টার নামে এরকম ইমানি মুযাকারা দাওয়াতের কথা বলা আছে। দোস্ত, আমি সময় লাগাইতেছি, যখন ফুরসত মিলতেছে সময় লাগাইতেছি, তিন চিল্লা দিতেছি, সাল লাগাইতেছি, মেহনত করতেছি, কিন্তু দোস্ত আমার যে জাতি আমল, আমাকে যেই জিনিসটা দেওয়া হইতেছে, তাবলীগ, এই সময় লাগানোর উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি? নিজের জিন্দেগির পরিবর্তন। ওই নিজের জিন্দেগির পরিবর্তনের জন্য আমাকে যেই ডোজ, আমাকে যেই মেডিসিন, যে ঔষধ আমাকে দেওয়া হয়েছে, ওই এইটা আমি খাই না খাই এখন রোগ অনুভব করি, আর এখন ছুটোছুটি করতে থাকি যে কোথায় গেলে এটার একটু চিকিৎসা খুঁজে পাওয়া যায়। এই জন্য দোস্ত, আমাকে এই ঈমান আর আমলের মেহনত করে আমাকে আলোকিত হতে হবে, ইস্তেকামাতের সঙ্গে লেগে থাকতে হবে, ছুটোছুটি না। আর দোস্ত, এই কাজ করতে গিয়ে কোনো গরজ, কোনো আগ্রাস, কোনো উদ্দেশ্য এরকম ভাবে রাখা যাবে না। এই কাজ করতে করতে একসময় গিয়ে একটা অবস্থানে পৌঁছবো, আর সেই অবস্থানে যাওয়ার পর দিয়ে আমার এই মাকাম হাসিল হবে, আমার এটা হবে, সেটা হবে। দোস্ত, এই কাজে কোনো কি নেই, কোনো উজরত নাই। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহনত করছেন, আর মেহনত করে এই কথা বলছেন, লা আসআলুকুম আজরা ইন আজরিয়া ইল্লা আল্লাহ। এরকম ভাবে আমরা এরকম মানুষকে দাওয়াত দিই, কিন্তু মানুষের কাছ থেকে আমরা উজরত চাই না। উজরত কে দিবেন? এর প্রতিদান কে দিবেন? আল্লাহ। এই জন্য দোস্ত, এই কথা বলতেছিলাম যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ময়দানে আসে ওই ঈমান আমলেরই এরকম ভাবে দাওয়াত লাগাইছে, ওই আল্লাহর বড়ত্বের কথাই বলছে, আল্লাহর কাছ থেকে নেওয়া শিখেছে। দোস্ত, আমার মন চাক আর না চাক, আমি যদি একবার লেগে যাই, আমাকে যেভাবে বলা হইতেছে, আমি যদি লেগে যাই, তো আমি রঙিন হয়ে যাই। কি হয়ে যাবো ভাই? আমি রঙিন হয়ে যাই। আচ্ছা ভাই, একটা কাপড় যদি এরকম ভাবে অনিচ্ছায় যদি রঙের ডিব্বার মধ্যে পড়ে যায়, আচ্ছা ভাই, ওই কাপড়ের মধ্যে রং লাগবে কি লাগবে না? লাগবে না ভাই? আবার ওই কাপড়টাকে রং করার জন্য যদি এরকম ভাবে রঙের ডিব্বার মধ্যে চুবানো, সেও এরকম ভাবে রঙিন হবে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, কেউ যদি একবার ঈমান আর আমলের রাস্তার মধ্যে উঠে মেহনত যদি করতে থাকে, দোস্ত অনেক সময় মন না চাইলেও যদি চলতে থাকে, ওই খেয়ালও নাই, ওই ধ্যানও নাই, কিন্তু সে চলতেছে, কিন্তু চলতে চলতে একসময় আল্লাহ তাআলা তাকে রঙায় দেয়। সুবহানাল্লাহ। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করছে। দোস্ত, এক চোর, ওই চোর সে এরকম ভাবে
রাজকন্যার প্রতি সে এরকম ভাবে বড় আসক্ত ছিল, সে রাজার মেয়েকে কি করবে, সে বিয়ে করবে। এখন চোর কি রাজার মেয়েকে বিয়ে করে, এটা কি চারটিখানি কথা? কিন্তু তার এই সাধনা, তার এই মেহনত যে সে কি করবে, সে রাজার মেয়েকে সে বিয়ে করবে। তো দোস্ত একদিন চোর ওই রাজ প্রাসাদে সে এরকম ঢুকছে চুরি করার জন্য। এখন রাজা রানী সে দুইজনে এরকম বসে, তার মেয়ে বড় হয়েছে, তো এখন মেয়ে সম্পর্কে আলোচনা করতেছে। আচ্ছা মেয়ে তো বড় হয়ে গেছে, মেয়েকে তো বিয়ে শাদী দেওয়ার সময় হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে। তো এখন এই মেয়ের জন্য পাত্র খুঁজবো। তো পাত্র এখন বলতেছে যে এই বর্তমান সময়ের সবচেয়ে বড় যে আল্লাহওয়ালা, যে বড় বুজুর্গ এই সমাজের মধ্যে যার সুখ্যাতি আছে, তার সঙ্গে এরকম ভাবে মেয়েকে। দোস্ত এই চোর এখন এই কথা শুনে ফেলেছে, আসল মন্ত্রটা সে শুনে ফেলেছে। এখন রাজদরবার থেকে বের হয়ে বসে, আমার যেটা হাসিল করার আমি সেটা পেয়ে গেছি। এখন এক মহল্লার মধ্যে গিয়ে সে এখন বাস মসজিদের মধ্যে বসে গেছে, আর এরকম তাহাজ্জুদ, আর এরকম ইবাদত বন্দেগী, আর তার এই এরকম ভাবে বুজুর্গি এরকম এলাকার মধ্যে ছড়াই পড়ছে। আর এরকম ভাবে ওই রাজার কান পর্যন্ত পৌঁছে গেছে যে এই এলাকার মধ্যে, এই শহরের মধ্যে অমুক জায়গার মধ্যে একজন ব্যক্তি বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, বলে তার মতো বুজুর্গ আর হয় না, দিন রাত 24 ঘন্টা শুধু আল্লাহর ধ্যানে সে মগ্ন। তো এখন রাজার কাছে যখন খবর পৌঁছে, তো রাজা বলছে, আরে আমি এমনই তো একজন ব্যক্তিকে খুঁজতেছি। আমি কি করতেছি ভাই? আমি এমন একজন ব্যক্তিকেই খুঁজতেছি। তো এখন রাজা মশাই এখন মেয়ের বিয়ের প্রস্তাব হিসেবে ওই বুজুর্গের কাছে লোক পাঠাইছে, বলে ভাই যাও তাকে প্রস্তাব দাও যে এরকম ভাবে আমার মেয়ের বিয়ে দিব। ওই বুজুর্গের কাছে গিয়ে আমার পক্ষ থেকে এরকম ভাবে কি দাও, এরকম প্রস্তাব পেশ করে দিয়ে, হ্যাঁ রাজকন্যাকে বিয়ের জন্য আপনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। দোস্ত মানুষ যখন একবার ইমানের যখন স্বাদ পেয়ে যায়, মানুষ যখন ইবাদতের স্বাদ পেয়ে যায়, নামাজে দাঁড়াবে তো রাত পার হয়ে যাবে, ঘরের মধ্যে নতুন স্ত্রী থাকবে, ও এরপর ওই নামাজের স্বাদ যখন পাবে, ওই জান্নাতের মানজার যখন তার সামনে খুলে যাবে, ওই ঘরের নতুন স্ত্রী তার জায়গায় পড়ে থাকবে, কিন্তু ওই কোথাও তারা স্মরণ থাকবে। দোস্ত বাস সে তো একটা ভেষ ধরছিল, তার উদ্দেশ্য তো ছিল এরকম ভাবে রাজকন্যাকে বিয়ে করা। কিন্তু দোস্ত যখন সে বসে গেছে, যখন সে লাইনের মধ্যে উঠে গেছে, তো আল্লাহ তাআলা এমন মজা লাগাই দিয়েছে। এখন এরকম ভাবে যখন তার কাছে প্রস্তাব নিয়ে আসছে, তো বলছে ভাই আমার সময় নষ্ট করো না, আর আমাকে বিরক্ত করো না, তোমার রাজধানী ছোড়ো, তোমার রাজধানী এই রাজধানীর চেয়েও আমি আরো এরকম ভাবে উন্নত রাজধানী আমি জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ বলে, শুধু কাজ হলো লেগে যাওয়া, কাজ হলো করতে থাকা। একবার যদি লেগে যায়, মন না চাইলেও কাপড় যেমন রঙের মধ্যে পড়লে রঙায় যায়, দোস্ত আমি যদি লেগে থাকি তো আল্লাহ তাআলা আমাকেও এরকম রঙায় দেয়। এই জন্য দোস্ত ছুটাছুটি না, আল্লাহ যেহেতু আমাকে কাজে লাগাইছেন, আল্লাহ যেহেতু একবার আল্লাহ তাআলা এই নবুয়তওয়ালা এই মেহনতের সঙ্গে আল্লাহ তাআলা আমাকে ঢুকাইছেন, মেহনতের মধ্যে লাগাইছেন, দোস্ত ছুটাছুটি না, ওই ইস্তেকামাতের সঙ্গে এরকম ভাবে চলতে থাকে। দোস্ত যদি চলতে থাকি, তো চলতে থাকলে আল্লাহ তাআলা কোনো না কোনো একসময় আল্লাহ তাআলা মঞ্জিলে মকসদের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়ে দেবে। কিন্তু দোস্ত কাজ করব কার জন্য করব? আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। সন্তুষ্টি কার? আল্লাহ। দুনিয়ার কোনো মাকসাদ না, কাজ করতেছি, দেখার কে দেখবে? আল্লাহই দেখবে। এই জন্য দোস্ত আমার রব যেভাবে চান, আল্লাহ যেভাবে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলছেন সেভাবেই করব। আমি যদি রব চাই জিন্দেগি যদি পুরা করি, তো আল্লাহ তাআলা কোন চাই জিন্দেগি আল্লাহ তাআলা দান। দোস্ত কেউ যদি তার নফসের উপরে একটা পা রাখতে পারে, দ্বিতীয় পাটা তার জান্নাতের মধ্যে পৌঁছবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত ব্যক্তিদেরকেই বলছেন যে তারা হলো বিচক্ষণ, তারা হলো বুদ্ধিমান, তারা হলো পাস দুনিয়াতে। কারা? আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই বুদ্ধিমান হলো তারাই যারা মৌতের আগে মৌতের সামানা তৈরি করে। আর আজেস বুদ্ধিহীন একবারই নির্বোধ তারা যারা কি করে? নফসের গোলামি করে। কিসের গোলামি করে ভাই? নফসের গোলামি করে। আর ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে বড় বড় আশা রাখে, আরে আল্লাহ তাআলা তো আমাকে পার করাই দিবেন। কি করাই দিবেন ভাই? আল্লাহ তাআলা পার করাই দিবেন।
তো এই জন্য দোস্ত আজকে নফসের গোলামি, নফস যেভাবে বলতেছে আমি সেইভাবেই করতেছি। আমার নফসকে এখন আমি কি করতে পারি নাই, আমার নফসকে আমি রবচাই বানাইতে পারি। তো দোস্ত আজকে যদি নফসের উপর যদি পা রাখতাম, তাহলে আমার পা দ্বিতীয় পা কোথায় পড়তো ভাই? জান্নাতে। সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার সম্পর্কে এক ঘটনা উল্লেখ আছে যে হযরত মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। তার একটা বিমার ছিল, তার একটা অসুস্থতা ছিল। ওনার অসুস্থতা হলো এটা যে তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন। আর এই অজ্ঞান হলে মানুষ সবাই পেরেশান হয়ে যেতেন যে হযরতের নামাজ ছুটে যাইতো, তিনি জ্ঞান ফিরে পাইতেন না। তো বহু চিকিৎসা করছেন। কি করছেন ভাই? বহু চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসা করার পরেও ওনার এই রোগের ওনার কি হয় না, কোনো সেবা হয় না। তো দোস্ত একজন হিন্দু সাধু, তার একটা সুখ্যাতি ছিল যে সে যে কোনো রোগের জন্য সে একটা মানুষের দিকে নজর দিত, কারোর দিকে যদি তাকাইতো, তো বলে এরকম ভাবে সঙ্গে সঙ্গে তার যত বড় রোগই হোক না কেন সে সুস্থ হয়ে যায়। তো একবার নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে গেলেন। এখন ওনার সাগরিদ, এখন সবাই পেরেশান হয়ে গেছে। তো এখন বলছে যে ভাই, হযরত এটা কখনো পছন্দ করবেনই না যে একজন হিন্দু সাধক তার কাছে গিয়ে এদের চিকিৎসা নেওয়া, হযরত এটা পছন্দই করবে না। তো আচ্ছা হযরতের কাছে মাপ নিয়ে যাবে। তো এখন খাটিয়ার মধ্যে উঠাই এখন হযরত ওই হিন্দু সাধকের কাছে নিয়ে গেছে। তো এখন ওনার বাড়ির উঠানের সামনে যখন দেখছে যে এত বড় ব্যক্তি ওনার বাড়ির সামনে, তো উনি সঙ্গে সঙ্গে ওনার আসন থেকে দাঁড়ায় বলছে, ভাই তোমরা এই এত বড় ব্যক্তি কি তোমরা আমার বাড়ির সামনে নিয়ে এসছো? কয় ভাই আমরা নিয়ে এসছি যে হযরতের একটা অসুস্থ একটা রোগ আছে, যে তিনি যদি কি করেন এই অজ্ঞান হয়ে যান, তো এটা আর তিনি জ্ঞান ফিরে পান না, সে অনেক সময় চলে যায়। বহু চিকিৎসা নেওয়া হয়েছে, এদের কোনো চিকিৎসা, কোনো রোগের কোনো সেবা হয়। এখন ওই হিন্দু সে এরকম ভাবে হযরতের দিকে নজর দিয়েছেন, আর নজর দেওয়ার পর হযরত সুস্থ হয়ে বসে পড়ছে। বসে উঠে দেখে যে আরে আমি কোথায়? বলছে ওই যে হিন্দু যে সাধক এরকম ভাবে তার বাড়ির সামনে হযরত এরকম ভাবে বসে আছে। তো হযরত তার সম্পর্কে আগে থেকে জানতেন। তো এখন হযরত সুস্থ হওয়ার পরে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই এটা তো তোমার একটা আধ্যাত্মিক একটা শক্তি, এই যে তুমি মানুষের দিকে একটা নজর দাও, মানুষের দিকে তুমি একটা দৃষ্টি দাও, আর এই দৃষ্টি দেওয়ার কারণে মানুষ সুস্থ হয়ে যায়, যে কোনো রোগের থেকে এরকম মুক্তি পায়, তো ভাই এটা তো তোমার একটা আধ্যাত্মিক একটা শক্তি। আচ্ছা তুমি এটা হাসিল কিভাবে করলে? তুমি এত বড় মাকাম কিভাবে হাসিল করলে? আমিও তো এই আধ্যাত্মিক জগতে আমি চেষ্টা করি, মেহনত করি, আমি এরকম ভাবে আমি এরকম কি করি, এটার জন্য বহুত সাধনা করি যে আমি আধ্যাত্মিক জগতের জন্য এরকম ভাবে আমি আল্লাহর তাকারুব হাসিল করি, আমি যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। এখন ওই হিন্দু সাধক বলে যে হযরত আমার গুরুর শিক্ষা, বলে আমার গুরু আমাকে বলছে যে বেটা তুই তোর মনের বিরুদ্ধে সব কাজ করবি, তো তুই একটা মাকাম, তুই একটা অবস্থানে তুই পৌঁছবি, তোর এরকম একটা মাকাম হাসিল হবে। তো আমি আমার গুরুর কথা অনুযায়ী চলছি, তো চলতে চলতে আমি এই অবস্থানে আসি পৌঁছেছি। তো হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন যে সে আমার প্রতি একটা ইহসান করছে, আমার এই একটা